আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে বিশ্বকে অবাক করল হিজবুল্লাহ। ট্রাম্পকে ইরানের শেষ বার্তা বা ইরানের শেষ সতর্কতা। আচ্ছা, বলুন তো, ধৈর্য কতক্ষণ পর্যন্ত ধরা যায়? বা ধৈর্যেরও তো সীমা আছে। কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা, যুদ্ধবিরতি, যুদ্ধ অবসানের নানা প্রক্রিয়া নিয়ে যা দেখা যাচ্ছে, তাতে আমরাই তো অধৈর্য হয়ে পড়ছি যে এটি কখন শেষ হবে? এটি কি মধ্যস্থতায় পৌঁছবে? যুদ্ধবিরতি কি স্থায়ী হবে? যুদ্ধ বন্ধ কি হবে? না হলে কেন দিনের পর দিন চিঠি চালাচালি? দিনের পর দিন এত আলোচনা, এত ফোনালাপ? মূল উদ্দেশ্য কি? দেখুন, আজকে খানিকটা বিরক্তই হয়ে ইরানের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমাদের ধৈর্যেরও একটা সীমানা আছে। সেই সীমানা পেরিয়ে গেলে আমরা আর পেছনে ফিরব না। আমরা এমন প্রত্যাঘাত করব, যা এই পৃথিবী জুড়ে আলোচিত হবে এবং ইতিহাসে উল্লেখ করার মতো ঘটনা তৈরি হবে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা জানেন ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই ৩ রাষ্ট্রের যুদ্ধাবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যখন সমঝোতা হচ্ছিল, তখন নিপীড়ক ইসরায়েল অব্যাহতভাবে লেবাননে হামলা করে যাচ্ছে। কিন্তু ইরান যখন ঘুরে দাঁড়ালো যে, না, যদি যুদ্ধ থামাতে চাও তাহলে লেবাননেও হামলা বন্ধ করতে হবে। এখন দেখুন, লেবাননের বিষয়ে কতগুলো সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই মুহূর্তে ক্ষমতায় নেই। এর আগে তারা কয়েক দফা ক্ষমতায় ছিল। কিন্তু এখন যে রাজনৈতিক দল বা যে গোষ্ঠী লেবাননের ক্ষমতায় আছে, তারা হিজবুল্লাহ বিরোধী। যখন এই আলোচনাটি শুরু হলো, তখন লেবাননের সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা গেল, আর ইসরায়েলের প্রতিনিধিরা থাকলো। মধ্যস্থতা করলো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দেখা গেল কি যে, লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হিজবুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাদের অনুপস্থিতিতে যখন এই আলোচনাটি হলো, প্রায় সমঝোতায় পৌঁছে গেল ইসরায়েল লেবানন, তখন ঘুরে বা বেঁকে বসলো হিজবুল্লাহ। কারণ এমন শর্তে লেবাননের সরকার রাজি হয়ে গেল, যেটা আসলেই আত্মসমর্পণের মতো এবং অপমানজনক। ফলে এই চুক্তিটি এখন ভেস্তে গেছে। দেখুন, হিজবুল্লাহ এত সংকটের মধ্যেও তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। তারা পৃথিবী জুড়ে বিস্ময় তৈরি করেছে। আমি সে আলোচনায় আসব। লেবাননের সরকারের পক্ষ থেকে ১ম এ বলা হলো যে, হিজবুল্লাহ আমাদের আলোচনার কোনো পার্ট নয়। এই মন্তব্যের পরে ২য় দফায় লেবাননের সরকারের পক্ষ থেকে মুখপাত্র বললেন যে, লেবাননের যুদ্ধবিরতির জন্যে আমরাই যথেষ্ট। মানে লেবাননের সরকার এবং তার সশস্ত্র বাহিনী। এখানে হিজবুল্লাহর প্রয়োজন নেই। এও মন্তব্য করা হলো যে, হিজবুল্লাহ লেবাননে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। হিজবুল্লাহর কারণেই আমরা ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করতে পারছি না। আমরা হিজবুল্লাহর সাথেও নেই, পাচেও নেই। আমরা শান্তিতে থাকতে চাই। সুতরাং আমরা কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা করে সেই শান্তির ব্যবস্থাটা করছি। কত বড় গর্দভ তারা! দেখুন, লেবাননের নিরাপত্তা, লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি হিজবুল্লাহকে ছাড়া চিন্তা করা যায়? হিজবুল্লাহ যদি লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ না করত, তাহলে এখন লেবাননের কোনো অস্তিত্বই থাকতো না। ইসরায়েল হয়তো এটা দখল করেই নিত। তো লেবাননের সরকারের তরফ থেকে এই ধরনের উদ্ধত্যপূর্ণ বক্তব্য অব্যাহতভাবে দেয়া হয়েছে ১ সপ্তাহ জুড়ে। গতকালকে কি হলো? গতকালকে আমরা দেখতে পেলাম যে, লেবাননের সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা করা হলো। ভয়াবহ হামলা। ইসরায়েলের এই হামলায় কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা নিহত হলেন। দেখুন, হিজবুল্লাহ যদি এই আলোচনার পার্টে থাকতো, তাহলে এই শান্তি প্রক্রিয়াটা পূর্ণাঙ্গ হতো। এমন চুক্তি করা হলো, যার ফলে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের যে জায়গাগুলোতে হিজবুল্লাহর ঘাঁটি, সেই ঘাঁটিগুলো প্রত্যাহার করে ফেলবে লেবাননের সরকার। আচ্ছা, লেবাননের সরকার কি পারবে হিজবুল্লাহর অনুমতি ছাড়া তাদের ঘাঁটি সরিয়ে ফেলতে? পারবে না। আর হিজবুল্লাহই কেন এইরকম দাসখতমূলক চুক্তি মেনে নেবে? ফলে তারা পাল্টা চোখ দেখিয়েছে।
তারা গর্জে উঠেছে, তারা বলেছে যে এই ধরনের প্রহসনমূলক এবং আত্মসমর্পণ জাতীয় চুক্তির সঙ্গে আমরা নেই। ফলশ্রুতিতে আমরা কি দেখছি? যে হিজবুল্লাহ বসে নেই। যেখানে লেবাননের সশস্ত্র বাহিনী কিছুই করতে পারছে না, সেখানে হিজবুল্লাহ গতকালকে প্রত্যাঘাত করে ধসিয়ে দিয়েছে ইসরায়েলের কয়েকটি ইউনিট। বিশেষ করে ইসরায়েলের উত্তর এবং পশ্চিমাঞ্চলের ভূখণ্ডগুলোতে বারবার হামলা চালিয়ে একদম পর্যদস্ত করে দিয়েছে। আজকে একটা মেরাকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে হিজবুল্লাহর বাহিনী। অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। এই হামলায় এতটাই নাস্তানাবুদ অবস্থা নেতানিয়াহুর বাহিনীর যে তারা এখন আজকেই আবার তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দিন দরবার করছে যে আগামীতে যখন আলোচনা হবে তখন যেন হিজবুল্লাহকে রাখা হয়। এটা খোদ ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ করছে। কারণ তারা এখন বুঝে গেছে যে লেবাননের যুদ্ধবিরতির আলোচনায় লেবাননের সরকারকে দিয়ে হবে না। এখানে হিজবুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। হিজবুল্লাহর হাতে যে অস্ত্রগুলো সাম্প্রতিক সময়ে এসেছে, বিশ্লেষকরা বলছেন বা আন্তর্জাতিক জার্নাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা হচ্ছে, এই অস্ত্রগুলো চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। ঠিক ইরান, চীন বা রাশিয়ার অস্ত্রগুলোর কাছাকাছি এইসব অস্ত্র। এখন এই অস্ত্রগুলো বিশেষায়িতভাবে তৈরি করা নাকি ওই দেশগুলো থেকে প্রযুক্তি নিয়ে আলাদাভাবে বানানো, সেগুলো চিহ্নিত করা না গেলেও এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাদের সক্ষমতা বেড়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি অংশকে দখলে নিয়েছিল হিজবুল্লাহ। প্রায় ২৪ ঘন্টা সময়ের মতো সেটা দখলেও রেখেছিল, কিন্তু কৌশলগত কারণে আবার পিছিয়ে এসেছে। তো এখন এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুল্লাহ তার শর্ত পূরণ না হলে ইসরায়েলের উপর আঘাত বা ইসরায়েলের উপর হামলা থামাবে না। কারণ যদি চুক্তিই করতে হয় তাহলে লেবাননের সরকার, লেবাননের সেনাবাহিনী পাশাপাশি হিজবুল্লাহকেও রাখতে হবে। হিজবুল্লাহকে অপমান, অপদস্থ বা হেয় করে লেবাননের সঙ্গে শান্তি কখনোই স্থাপন করা সম্ভব নয়। আর যদি স্থাপন করতেও চায় লেবাননের সরকার, সেটা হবে সম্পূর্ণভাবে সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে। তো যাই হোক দর্শক, এইরকম যখন অবস্থা তখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের তরফ থেকে একটা চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে দুদিন আগে মার্কো রুবিও তিনি স্পষ্ট করেই বললেন ইরানে সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে। এরপরেও গতকালকে হরমুজ প্রণালীতে ইরানের ড্রোনে আঘাত করা হয়েছে। ড্রোন ফেলে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত করেছে। তারপর কয়েকটি দ্বীপে তারা হামলা চালিয়েছে। তাহলে মার্কো রুবিও যে ঘোষণা দিলেন সেই ঘোষণার অর্থ কি? আবার অন্যদিকে গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান খুব শক্তিশালী এবং অহংকারী, যে কারণে তারা চুক্তিতে আসছে না। একদিকে চুক্তির কথা বলছেন বা বারবার সমঝোতার টেবিলে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুদ্ধ শেষ, কিন্তু যুদ্ধ জিইয়ে রেখেছেন। যার ফলশ্রুতিতে ইরানের স্পিকার আব্বাস আরাগচি একটি সতর্কবার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটলে আর আমরা আলোচনার টেবিলে ফিরব না। আমরা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর একটা চিহ্নও রাখব না। ইতিমধ্যে আপনারা জানেন যে কুয়েতে দফায়, দফায় হামলা করেছে। এই আ মার্কো রুবিওর ঘোষণার পরেও ইরান কেন হামলা করল? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইরানের বিভিন্ন জায়গায় হামলা করেছে। তার প্রতিশোধ বা প্রত্যাঘাত হিসেবেই এই হামলা। তো তাহলে কি হচ্ছে? মধ্যপ্রাচ্যকে কি অশান্তই করে রাখবে ডোনাল্ড ট্রাম্প? তিনি ঘোষণাও দিবেন না যে যুদ্ধ শেষ করছি, বা ঘোষণা দিলেও তবুও ছায়াযুদ্ধ চালিয়ে যাবেন আর বলবেন আলোচনার টেবিলে আসুন বা সমঝোতায় স্বাক্ষর করুন। এই যে দ্বৈত নীতি, দ্বৈত রূপ, এই দ্বৈত নীতি কাঁধে বহন করে কতদিন আর থেমে থাকবে ইরান? শেষ পর্যন্ত তাদেরও হয়তো ধৈর্য ভেঙে যাবে এবং যুদ্ধের পূর্ণ একটা রূপ আমরা দেখতে পাবো। আসলে নিপীড়কের বিরুদ্ধে ব্যবহৃত একমাত্র ভাষাটি হচ্ছে সশস্ত্র। নিপীড়ক কখনোই চিড়া ভেজানো কথায় থামে না। নিপীড়ক তার নিপীড়ন চালিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সে ধ্বংস হয়। এরকমই কিন্তু সমর বিশেষজ্ঞরা বলে থাকেন। দেখা যাক ইরানের ক্ষেত্রেও তেমনটি ঘটে কিনা। ইরান শেষ পর্যন্ত যদি যুদ্ধক্ষেত্রে নেমে যায় তাহলে আর ফিরবে না বলেই ঘোষণা দিয়েছে। সামনের দিনে কি হবে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত করে বলতে না পারলেও এটা বলা যাচ্ছে যে ইরান ছেড়ে কথা বলবে না। শেষ পর্যন্ত লড়ে যাবে
চূড়ান্ত বিজয়ের জন্যে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক, অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।